দেখতে দেখতে আমরা কালনা রাজবাড়িতে চলে এসেছি এবং রাজবাড়ির ভেতরে ঊনবিংশ শতকে তৈরি এই বুড়োরাজ শিব মন্দির, রাজাদের আমলেই প্রতাপেশ্বর মন্দির এটাকে, কিন্তু প্রচলিত বুড়োরাজ শিব মন্দির। তো এই বুড়োরাজ শিব মন্দিরে ঊনবিংশ শতাব্দীতে রাজাদের আমলে তৈরি, ভেতরে শিব, এবং শিবরাত্রিতে এখানে প্রচুর ভিড় হয় এবং এই মন্দিরের গায়ে টেরাকোটার কাজে ভর্তি, বহু প্রাচীন টেরাকোটার কাজ ঐতিহ্যমণ্ডিত। যেটা আমাদের পুরীতে দেখা যায় সেটা আমাদের কালনাতে টেরাকোটার কাজ দিয়ে সজ্জিত এই মন্দির। বহু নষ্ট হয়ে গেছে, এখন এই টেরাকোটার কাজ হয়তো আর ভবিষ্যতে আমরা দেখতে পাবো না। তাই টেরাকোটার মন্দিরে এখান থেকে রাসমঞ্চ, রাজা কৃষ্ণচন্দ্রজির মন্দির, ছোট ছোট দেউলীয় মন্দির, এদিকে রয়েছে রাসমঞ্চ, তার পেছনেই আছে লালজি মন্দির। বিভিন্ন মন্দিরে সজ্জিত হচ্ছে আমাদের কালনা শহর। এবং আসুন, কালনায় 108 শিব মন্দিরের পাশেই লাগোয়া, তার ছবিটা হয়তো করতে পারিনি, পরবর্তী পর্যায়ে আপনাদের 108 মন্দিরেরও ভিডিও দেবো। তো এই রাসমঞ্চটা সম্পূর্ণ ছাদবিহীন, ছাদ নেই এর। এদিকে দেখুন, এখন ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের থেকে এগুলোকে অ্যাকোয়ার করা হয়েছে এবং খুব সুন্দর সাজানো হয়েছে। আগে এগুলো আমরা যখন স্কুলে পড়তাম তখন অতীব জীর্ণ বন জঙ্গলময় এলাকা ছিল এখানে। আমরা এই রাজবাড়ির মাঠে খেলতে আসতাম ছোটোবেলায়, তখন স্কুলে পড়তাম। আবার ওই দেখুন লালজি মন্দির, মানে একই গ্রাউন্ডের মধ্যে আপনি প্রাচীন পুরনো টেরাকোটা কাজের বহু মন্দির আপনি একসঙ্গে পাবেন। এবং এটা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রজির মন্দির, এটাও টেরাকোটার কাজে সমৃদ্ধ। তো আসুন, কালনায় ঘুরে যান।